কোথাও থেকে যদি 1-2 কোটি টাকা পড়ে পেতাম পুরো মজা এসে যেত ব্রো। ও সেই জন্যই ভাবি তুই চলতে চলতে শুধু নিচে দেখিস কেন। আরে আম্বানির বাড়ির আশেপাশে চলে যা, ওইখানে 1 কোটি টাকা পড়ে পেয়ে যেতে পারিস। কোটি তো ছাড়ো, 50 পয়সাও কোথাও মিলবে না। ওইখানে সকাল সন্ধ্যা দুবেলা রাস্তা ঝাড় দিয়ে সাফাই হয়, ওইখানে নাকি কুড়িয়ে পাবে। আর তার উপর আম্বানির বাড়ি অবধি পৌঁছানো টাকা জোগাড় করতেই ওর 2 বছর সময় লেগে যাবে। ওই হ্যালো, এতটাও ভিখারি ভেবো না আমাকে। মানছি একটু ফাটা আন্ডার প্যান্ট পরি, কিন্তু ওটা কে দেখতে যায় সেই জন্যই পরি। না হলে 500 টাকা দামের চাড্ডি পরতে পারি, এত পয়সা আছে আমার কাছে। আরে ভাই তাহলে দেরি না করে ইনভেস্ট কর না, আজকের 1000 কালকে 100 টাকা হয়ে যাবে। তুই কোটিপতি হবার বুদ্ধি দিচ্ছিস নাকি ভিখারি হবার? আরে চন্দু ভাই, আই এম প্র্যাকটিক্যাল, কোনো দিন কাউকে খারাপ বুদ্ধি দিইনি। আজকের 1000 কালকে 100 টাকা, পরশু দিন আবার 1000 হয়ে যাবে। আরে তাতে লাভটা কি হলো? আরে ধৈর্য চন্দু ভাই, ধৈর্য, ধৈর্যের ফল সেক্সি হয়। আমি তো মিষ্টি শুনেছিলাম। হ্যাঁ তো আমি ওটাই বলছিলাম, পরশু আবার 1000 হয়ে যাবে, সরশু 10,000, তরশু 1 লাখ, এরকম করতে করতে একদিন 1 কোটি হয়ে যাবে। আচ্ছা তার মানে তো তোরও আছে। তোর কত হয়েছে? এখন অব্দি 1000ই আছে, কিন্তু বি পজিটিভ না, যদি যায় 1000ই তো যাবে। না মানছি 1000 অনেকটাই বেশি টাকা, কিন্তু একটু পজিটিভলি ভেবে দেখ, গেলে খুব জোর 1000 টাকাই যাবে, কিন্তু যদি আসে 1 লাখ, 1 কোটি, এরম পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে চললে না পাক্কা বরবাদ হয়ে যাবে। ম্যাগি বানাতে জানে না, চললো বিরিয়ানি বানাতে। এত সহজেই যদি কোটিপতি হওয়া যায়, দেশের লোক কি তাহলে ঘাস খায় নাকি? এত সহজেই যদি বসে বসে কোটিপতি হওয়া যায়, তাহলে লোক কেন এত খাটনি করে কাজ করে? 1000-এ 1 কোটি, মামাবাড়ির আবদার। তোর দাদু ছেড়ে গেছে নাকি এত টাকা? 1000-এ 10,000 বলে তাও মেনে নিতাম। আরে আমার তো 10,000ও ঠিক আছে, তুই শুধু বল কিভাবে কি করতে হবে। ইউটিউবে গিয়ে দেখে নে, সব পেয়ে যাবি। ফাঁসাচ্ছি কিন্তু তোকে চন্দু, তোর পয়সা ডুবিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে ডুবে যাক, আমারই তো টাকা, তোর কি? তুই থাক তোর ভয় নিয়ে, এত ভয় থাকলে জীবনে আর কিছুই করতে হবে না। বড় কিছু পেতে গেলে লাইফে রিস্ক নেওয়াটা ভীষণ জরুরি। এবার তো চন্দু কোটিপতি হয়েই ছাড়বে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। দেখ কেলটু, তোর কথা মতন আমি ইউটিউব থেকে শিখে অ্যাপ বাগেরা ডাউনলোড করে নিয়েছি, কেওয়াইসি ভেরিফিকেশনও করে নিয়েছি, আর বাবার কাছ থেকে পটিয়ে পাটিয়ে টাকাও ঝেপে নিয়েছি। কিন্তু তুই শিওর তো পাক্কা আমার টাকা কোনো লস হবে না তো? আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে না তো? ব্রো লস হলে কিন্তু আমার জীবন একদম শেষ। अरे रिलैक्स, टेंशन ना चंदू भाई, रिस्क है तो रासलीला है। কি রিস্কে তো ইশকে, রাসলীলা কি করে হয়ে গেল? আরে ইশক তো ছোট বাচ্চারা করে, আমরা বড় মানুষ, ভাবনা চিন্তা সবসময় বড় রাখতে হয়। ওইসব ইশক ফিস্ক বাদ, আমরা রাসলীলা করব। তুই জাস্ট মাথা থেকে একদম কোনো রকম চিন্তা ছেড়ে দে, শুধু চেক করে নিবি, যেইটাই প্রাইস কম হবে সেইটাই টাকা লাগিয়ে দিবি, আর টাকা তোলার সময় আমাকে জিজ্ঞেস করেই টাকা তুলবি। হ্যাঁ ঠিক আছে। আরে বাহ, প্রাইস কমে গেছে, কি মজা, জলদি জলদি কিনে নি। কোটিপতি তো হতেই হবে, আমাকে আর কেউ আটকাতে পারবে না। 1000 রিস্কে লাগিয়ে দিই, 1000 রিস্কে লাগিয়ে দিই, আর একটাও 1000 রিস্কে লাগিয়ে দিই, 2000 রিস্কে লাগিয়ে দিই। ইয়াহ, এবার শুধু অপেক্ষা 2 কোটি টাকা হবার। সারা দিন ধরে শুধু মোবাইল দেখা, আর তো কোনো কাজ নেই, পড়াশোনা তো ধারে কাছেও যেতে ইচ্ছে করে না। আরে বাবা এত টেনশন করো না, এত পড়াশোনা করে কি হবে? আমি ক্রিপ্টোতে টাকা ইনভেস্ট করেছি, শুধু 1 বছর অপেক্ষা করো, তারপরে আমরা কোটিপতি হয়ে যাব, কোটিপতি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তো বসে বসে কোটিপতি? হ্যাঁ হ্যাঁ, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, শুয়ে শুয়ে, হাঁটতে হাঁটতে, মুততে মুততে, খেতে খেতে, ধুতে ধুতে, চান করতে করতে, এই চান্দু হয়ে যাবে কোটিপতি। পাড়ার লোকজন শুধু হা হয়ে দেখতে থাকবে। আরে তুই কি আজকাল নেশা বেশা করা শুরু করেছিস নাকি? এত ভুলভাল বকে যাচ্ছিস কেন? লটারি লেগেছে নাকি? এরকম কিছু আমাদের বংশে কোনোদিন হয়নি, আর হবেও না। আরে বাবা মিরাক্কেল, যখন তখন যার তার জীবনে হতে পারে, তাহলে সবাই কোটিপতি হয় না কেন? কারণ সবাই সিটি গোল্ড। হ্যাঁ তোর মতন। আরে না বাবা, আমি তো পিওর গোল্ড। চন্দু, চন্দু ভাই। আরে ভালো কথা বলছি শোন, এইসবের চক্করে পড়িস না, এসব ভাগ্যের ব্যাপার, যার ভাগ্য খুব ভালো হয় একমাত্র সেই পায়। ওফ বাবা, তাহলে বুঝে নাও আমার ভাগ্যে 1 কোটি টাকা লেখাই আছে। ও হো হো হো, হা হা হা। আরে আমি তোর বাপ, কত পাপ করে যে হয়েছি উপরবেলাই জানে। তোর মায়ের থেকে বেশি আমি তোর জ্বালাতন সহ্য করেছি। তোর ভাগ্যের ব্যাপারে আমার খুব ভালো করে জানা আছে। তুই যদি কোনোদিন রাস্তায় 100 টাকাও পড়ে পাস, ভালো করে চেক করে দেখিস নোটটা নকল। কোনো মেয়ে যদি কোনোদিন তোর দিকে তাকায় না, ভালো করে চেক করে দেখে আসিস মেয়েটার চোখ টেরা। তুই যদি কোনোদিন পরীক্ষায় 60% পাস না, বুঝে নিস টিচার গাঁজা খেয়ে খাতা দেখছিল।
আর আমার কানে যদি কোনোদিন তোর নামে কিছু প্রশংসা আসে না, আমি বুঝে যাব আমার কানে কিছু গন্ডগোল হয়েছে, আমাকে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে। আরে কিরম বাবা ইয়ার, নিজের ছেলেকে নিজেই রোস্ট করছো। আচ্ছা, তো তুই কালকে এই জন্যই আমার কাছ থেকে 3,000 টাকা নিয়েছিলি? বাবা যদি আমার ভাগ্য না বদলাই, আর যদি 3,000-এর জায়গায় 3 লাখ টাকা না ফেরত দিতে পারি, তাহলে আমার নাম বদলে দিও। নাম বদলে কি আমি ঘাস কাটবো? আমার টাকাই চাই। আরে বাবা চিল, কিচ্ছু হবে না। চিল না, আমি একদম কিল করে দেবো যদি উল্টো পাল্টা কিছু হয়। হ্যালো ফ্রেন্ড, এখনই খবর পাওয়া গেল যে ভারত সরকার যখন তখন ক্রিপ্টো ব্যান করে দিতে পারে। সবাইকে সতর্কবার্তা যে যে যার অ্যাকাউন্টে এখনই টাকা তুলে নাও। স্টক মার্কেটে এসেছে বড়সড় ঝড়, মার্কেট চলছে ডাউন। আপনারা কি কি শুনছেন? এক কথা আর কতবার বলবো, মার্কেট চলছে ডাউন। আমার 5,000 টাকা ব্রো। আগে দেখি তো কত লস হলো। ও শিট, এ তো 2,000 হয়ে গেছে। ও তেরি। কি 2,000 মানে? চান্দু হবে কোটিপতি, তাও কি না বসে বসে। আরে বাবা ইয়ার। কি বাবা ইয়ার? তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। না মানে সরি বাবা, আর এরকম করবো না। এবার থেকে মন দিয়ে পড়াশোনা করে চাকরি করব।